জাহানের জন্য রব, আর আল্লাহর ঘর হচ্ছে সমগ্র জাহানের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আর কুরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর এবং কুরআন এগুলো হচ্ছে একটা একটার সাথে সম্পৃক্ততা রয়েছে। যে ঘরটা ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যে ঘরের মধ্যে রয়েছে মাকাম ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ পড়ার জায়গা, যেটা মাকাম ইব্রাহিম বলা হয়। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সে ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে 3টি মসজিদ রয়েছে যেগুলোর গুরুত্ব অনেক বেশি রয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে আল্লাহর ঘর খানে কাবা, আরেকটা হচ্ছে আমার নবীর ঘর মসজিদে নববী, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে। কয়টি মসজিদ? 3টি মসজিদের আলাদা গুরুত্ব রয়েছে। ইনশাআল্লাহ সুযোগ পেলে আমি সংক্ষেপে প্রত্যেকটা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদেরকে বলবো। যেমন প্রথম যদি আমি বলি আল্লাহর ঘর বাইতুল্লাহর ইতিহাস, হাদিসে পাকের মধ্যে রয়েছে সমগ্র পৃথিবীর খানে কাবা, বাইতুল্লাহ হচ্ছে সমগ্র পৃথিবীর মধ্যখানে, এবং সে খানে কাবার সোজা হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেখানে বাইতুল মামুর রয়েছে, ওইটার সোজাসুজি খানে কাবাকে আল্লাহ নির্মাণ করেছেন। তাহলে সর্বপ্রথম খানে কাবা নির্মাণ করা হয়েছে ফেরেশতাদের দ্বারাই। সুবহানাল্লাহ। প্রথম কার দ্বারাই? ফেরেশতাদের দ্বারাই। দ্বিতীয়বার এটা নির্মিত করা হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি গত জুমায় বা এর আগের জুমায় আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন আলোচনা করেছিলাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মক্কার দিকে পাঠিয়ে দিলেন, তখন উনি ওখানে গিয়ে এই আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামের পর নবী শীষ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এবং ইব্রাহিম নূহ আলাইহিস সালামের জমানায় যখন বন্যা হয়েছিল সারা পৃথিবীতে, তখন সেই ঘর কি হয়ে গেছিল? মুছে গিয়েছিল। এরপর কিছু নিদর্শন ছিল, ওই নিদর্শন ওই জায়গার মধ্যে তৃতীয়বার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কয়বার হলো? 3 বার। চতুর্থবার কুরাইশদের কর্তৃক, যখন আমার নবীর বয়স 25 বছর হয়েছিল, আমার নবীর শুভাগমন হয়েছিল মক্কায়, আমার নবী 53 বছর ছিল মক্কায়, এরপর মদিনায় হিজরত করেছিল। আমার নবীর বয়স 25 বছর, তখন কি হয়েছিল? কুরাইশদের মাধ্যমে এই ঘর কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছিল। কয়বার? 4 বার। এবং 5ম আব্দুল্লাহ ইবনে জুবাইর কর্তৃক নির্মাণিত 64 হিজরিতে, আজ থেকে অনেক বছর আগে এই 5ম এই খানে কাবা নির্মাণ করা হয়েছে। সে আব্দুল্লাহ ইবনে জুবাইর কর্তৃক নির্মিত হওয়ার পর পরবর্তী ধাপে ধাপে এটাকে প্রসারিত করা হচ্ছে। বিভিন্ন প্রতি বছর এটা উপরে যে আল্লাহর ঘর একটা গিলাফ রয়েছে, সে গিলাফটা পরিবর্তন করা হচ্ছে এবং পাশে জায়গা নিয়ে প্রসারিত করা হচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা ফেরেশতা, সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই ঘরটা আল্লাহ কি করেছেন? নির্মাণ করেছে। এও কিয়ামত পর্যন্ত থাকবে। বরং সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? আল্লাহর ঘর নির্মাণের ইতিহাস। 2 নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কোরআন পাকের মধ্যে সূরা বাকারা 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা। আমার নবী হিজরতের আগে যখন আমার নবী আসমানের দিকে তাকাচ্ছে, বারবার যখন তাকাচ্ছে, আল্লাহ বলতেছে, হে হাবিব, আপনার মনে হচ্ছে ঘর কি করব? কিবলা পরিবর্তন করব। কারণ খানে কাবার আগে সমস্ত মুসলমানদের কিবলা ছিল কি? কোথায়? বাইতুল মুকাদ্দাস। এটা আমার নবীর যুগে পরবর্তীতে কি করা হয়েছে? এটা পরিবর্তন করা হয়েছে। সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের জমানায়, তাও প্রথম ফেরেশতাদের কর্তৃক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরও প্রথম নির্মাণ করা হয়েছে কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এবং
বাইতুল মুকদ্দাসও প্রথম নির্মাণ করা হয়েছে ফেরেশতার মাধ্যমে, দ্বিতীয়বার নির্মাণ করা হয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম কর্তৃক, নবী ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে, এবং তৃতীয়বার হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে, চতুর্থবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যেহেতু দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওরা দুজন নবী ছিল এবং ওরা দুজন বাদশাও ছিল। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কি ছিল? বাদশাহ ছিল, নবীও ছিল। দাউদ আলাইহিস সালামের সন্তান নবী সুলাইমান আলাইহিস সালামও বাদশাহ ছিল, নবী ছিল। সেই দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকদ্দাস এটা নির্মাণ হয়েছিল এবং প্রসারিত হয়েছিল। বরং সুবহানাল্লাহ। আর এক নম্বর হচ্ছে মসজিদে নববী, যে মসজিদে নববী ভিত্তি স্থাপন হয়েছিল আমার নবীর মাধ্যমে। বরং সুবহানাল্লাহ। কোনদিন মসজিদে নবীর ইতিহাস ইনশাআল্লাহ বলবো। আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এগুলোর উপর আমল করতে আমিন। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরেকটা হাদিসে পাকের মধ্যে আজকে রয়েছে সহিহ বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি উমরা করে, উমরা এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাঝখানে সকল গুনাহ ক্ষমা করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর, আর যে ব্যক্তি হজ্জ মাবরুরা করে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। বরকত সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এই দুইটা বিষয় জানলাম, উমরা এবং মসজিদের ইতিহাস। এখন আমরা জানবো রুদ্দুল মুক্তার এবং ফতোয়া শামির মধ্যে রয়েছে আমরা যে নামাজ, আমি গত জুমা বা আগে জুমা আলোচনা করেছিলাম আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে। আমি বলেছিলাম ফজরের নামাজ প্রথম কে পড়েছিল? ভুলে গেছেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ফজরের নামাজ 2 রাকাত পড়েছিল। এরপর ফজরের নামাজের পর কিসের নামাজ? কথা বলুন আপনারা। এখন তাসবিহ পড়েন না, আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি। এখন আমার দিকে তাকাবেন, আমার আলোচনা শুনবেন, এটা হচ্ছে বড় ইবাদত, ঠিক কিনা? আমি তো বারবার বলেছি আপনারা তাসবিহ শুনলে আমার আলোচনা শুনবেন না, তো আমার আলোচনা বুঝবেন না। তাহলে ফজরের নামাজের পর কিসের নামাজ? জোহরের নামাজ। সেই জোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত। এরপর কিসের নামাজ? আসরের নামাজ। সে আসরের নামাজ পড়েছিল নবী ইউনূস আলাইহিস সালাম এবং নবী সুলাইমান আলাইহিস সালাম। বরকত সুবহানাল্লাহ। এরপর কিসের নামাজ? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়েছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এরপর কিসের নামাজ? এশারের নামাজ। এশার নামাজ শুধু আমি 4 রাকাত ফরজের কথা বলতেছি। ফরজ পড়েছিল নবী মূসা আলাইহিস সালাম। তাহলে ফজর গেল, জোহর গেল, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়েছিল নবীরাই। তাই সেই নবীদের সুন্নত আদায় করতে গিয়ে আমার নবী পড়েছিল, কিন্তু আমার নবী আরেকটা বেশি পড়েছিল, এটা হচ্ছে বিতরের নামাজ। সুবহানাল্লাহ। এবং আমার নবী বিতরের নামাজ পড়েছে বিভিন্ন নবীদের প্রত্যেক ফরজ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে বলেছে, হে নবী, তুমি যেহেতু আমার নবীদের প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়েছো, তাই আমি তোমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের মধ্যে আগে এবং পরে সুন্নত এবং নফল নামাজ আমি লাগাই দেব, কিয়ামত পর্যন্ত যেন তোমার উম্মতরা পড়তে থাকে এবং তোমার মুখ কাছে যেন সওয়াব পৌঁছতে থাকে। বরং সুবহানাল্লাহ। তাহলে জোহর নামাজ